দিন থাকি নিজের যত্ন তো নেওয়া দূরের কথা, মোর এই ছোট্ট ঘরটারও ঠিক মতো যত্ন নেওয়ার পাওয়া ধরছুক না। তো শুভ সকাল মোর প্রিয় বন্ধু গিলা, তোমরা সবাই কেমন আছেন? আশা করং সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও খুব ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে মুই হিমানি, মোর আরও একটা নতুন ব্লগত তোমার লাগ সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। এলা বাজে সকাল 11টা, মানে 1 ঘন্টা পরে 12টা বাজলে দুপুর হয়ে যাবে। তো দেখো 11টার সময় মুই মোর ঘরটা আজ গোছে ধরছ। আসলে বন্ধুগিলা, মোর ভাই তো দেরি করে ঘুম থেকে উঠে, তোমরা জানেন কে? তো ভাই দেরি করে ঘুম থেকে উঠিয়ে মুই বিছনা গোছের আগতে মোর ভাই বিছনাতে বই নিয়ে বসিছে। তো মুই যদি মোর ভাইক কং বলে, ভাই উঠে বিছনাটা গোছাং তারপরে বই নিয়ে বসিস, তো ভাই তখনই বই যদি একবার গোটে নেয় তো আর বই পড়বে না। এই জন্য মুই আর মোর ভাইক ডিস্টার্ব করং নাইও। তো ভাইয়ের বই পড়া হয়ে গেছে, বই পড়িয়ে স্কুল চলে গেছে। তো তখন মুই আর কি এলা বিছনাটা গোছে ধরছো, আর কি বিছনাটা গোছা হয়ে গেছে। আর দেখো মোর জামা কাপড় দুদিন থেকে তো শরীরটা এতটাই খারাপ যে ঘরের আর যত্ন নিবারে পাসং না, মানে মোর জামা কাপড়গুলো সব অগোছালো হয়ে ছিল। আর ভাইও তো ভাইয়ের মতো যখন যেইটা জামা নাগে নেয়, গেঞ্জি প্যান্ট নেয় নিয়ে আরও সব অগোছালো করে রাখি দেয়। তো দেখো বন্ধুগুলা, মুই টেবিলের বইগুলো বিছনাত রাখি দিলুম জামা কাপড়টা গোছে ধুয়ে। তখন মোর বোনর না এই আর্ট খাতা কান আর কি মোর হাতও দেছিল। তো দেখো কি সুন্দর মোর বোন ছবিগুলো আঁকাইছিল, অনেক দিন আগতে মোর বোন আঁকাইছে। তো মুই খাতা কান খুব যত্ন করে রাখি দিছি, এটা স্মৃতি হিসাবে থাকি যাবে। আর মোর বোনু মানে ছবি আঁকা খুব পছন্দ করে। তো এলা আর কি ছবি টবি মানে বই পড়া যখন থেকে বাদ দিছে আর এলেও আর কি ছবি টবি আঁকায় না, বাড়িরে কাজকর্ম করে। মোর তো আগত বিছনাখান গোছা হয়ে গেছে, তারপরে জামা কাপড় গিলেও আর কি ভাঁজ করে নিলুম। নেওয়ার পরে দেখো এলাম ওই টেবিলের না বইগুলা ভাগ করে রাখি দিম। আর ভাইক যখন যেটা বই নাগে নিয়ে নিয়ে স্কুল চলে যায়, টিউশন চলে যায়, আর ওরকমই রাখি চলে যায়। তো তখন এর জন্য আর কি দেখো বইগুলা ভালো করে গোছা রাখি দিবে ধরছো। আর সাথে সাথে মোর যে ওষুধপাতির বোতল আছে, মানে জল খাওয়া বোতল, একটা ওষুধপাতি, মোবাইলের চার্জার, তো সব গিলে ভালো করে এক পাশটায় রাখি দিলুম। তো বন্ধুগিলা মুই মোর ঘর শান্তি আয় আবার ঘরটা পরিষ্কার করিয়ে মুই মোর মায়ের ঘর চলে এসেছিলাম বান্নিটা নিয়ে। দেখো মুই বসে বসে শানটাং বেশিরভাগে তোমরা দেখেন। আসলে বন্ধুগিলা বান্নিটা না মানে ছোট হয়ে গেছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শানটাতে খুবই অসুবিধা নাকি, এই জন্য বসে বসে শানটালে এখন সুবিধা হয় আর কি। তো দেখো মুই মোর মার ঘরটা ভালো করে শানটে নিবে ধরছুম। আর ওই পাশে আমি ভাত বসে দিছুম। আসলে মোর মা রান্না করবে, মার শরীরটাও খুব একটা আর কি ভালো নেই, মার পেটের সমস্যা আছে। তো ওই জন্য ভাতটা বসে দিলুম, আর বাকি তরকারি পাতিলে মা এলা কাটি ধুচ্ছে, কাটি ধুয়ে টুয়ে তারপরে রান্না করিবে। আর বন্ধুগিলা যেহেতু আজ সকালে আমার কিছুই রান্না হয় নাই গো, এই জন্য এলা 11টা বাজে এলায় ভাত চড়ে দিলুম আর কি, যাতে সকালকার আর দুপুরের খাওয়াটা আমার একসাথে হয়ে যায়, মানে 2 বেলার খাবার একসাথে হয়ে যায়। আর রাতের তো আছে, এটা আলাদা ব্যাপার। তো দেখো বন্ধুগিলা আমি বারান্দা কান শানটে নিলুম, শানটে নেওয়ার পরে এলাম ওই আঙ্গিনা কানও ভালো করে শানটে নিম। আর দেখো এই পাশে কত জামা কাপড় শুকিয়ে দেওয়া আছে, এলেও প্রায় শুকিয়ে গেছে। আইনালা মানে আইনা কান শান্তি হয়, তারপরে জামা কাপড় গোছাই। আর দেখো আমার দুষ্টু শোনা ওই পাশে ঘরত আর কি গোয়ালি ঘরত কান্দি ধরছিল, তো উনাকে বাইরে বেরকে দিলুম। আর উনাকে খিদা পাইছে খুব। তো মোর বাবা গেছে ইমের জন্য দুধ আনিবার জন্য গেছে, তো যখন বাবা দুধ নিয়ে আসবে তখন আর কি ইমে খাওয়া হবে। তো যাই হোক বন্ধুগুলো দেখো আমার আইনে কোনো শান্তি হয়ে গেছে। আর এই পাশে বালতিত না ভাতের মার দেওয়া হয়েছিল ছাগলগুলা, তো ছাগলগুলা ভাতের মার খাইছিল, বালতিটা উঠে কেনাইছিল। তো বালতিটা এই পাশে একবার সরে দিলাম, সরে দিয়ে তারপরে আর কি এখানে ছানতে ধরছুম। আর দেখো এদিকে না খড়ি শুকিয়ে দেওয়া হয়েছে, আর হুট করে এত রোদ আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আসলে বন্ধুগুলা খ্যাক শিয়ালের বিয়ে হইলে নাকি এরকম হয়। তো উমার মনে হয় কিছুই আর কি সময় গমায় কিছুই নেই, যখন তখন উমার আর কি বিয়ে করে। তো যাই হোক বন্ধুগুলা হুট করে আর কি বৃষ্টি পড়ে ধরছিল, আর বম্মা দেখো খড়ি কচে ধরছিল একলা একলা। তো মুই আসি অল্প বম্মার হাতে হাতে খড়ি গিলে আর কি শুকান খড়ি গিলে তুলা ঢোকা দিল। আর এটা যে বাকি খড়ি গিলে আছে এলে খড়ি ভালো করে শুকাই নেই, মানে এলে আগতের বৃষ্টিতে ভিজছিল। তো ওইলা যেহেতু বম্মা দেখিলে যে আর বৃষ্টি হবে না, জাস্ট আমাকে ভয় খাইলে আকাশটা। তো খড়িগুলো আধা ভিজা খড়িগুলো ওটাকে না মেলে দিলি, মেলে দেওয়ার পরে দেখো বন্ধুগুলো মহিলা জামা কাপড়গুলো গোটে নিবে ধরছো। আর মানে সে যেরকম করে বৃষ্টিটা আসিলা জামা কাপড়গুলো মানে অতটাও আর কি ভিজে নেইও, মানে শিয়ালের বিয়েও তো এর জন্য আর কি জামা কাপড়গুলো অতটাও ভিজে নেইও। আর আকাশটা যদি গুটগুটো অন্ধকার করে বৃষ্টি আসিলে তো জামা কাপড় সবগুলো ভিজে গেলে হয়। তো
তো বন্ধুগুলো যাই হোক দেখো মুই জামা কাপড়গুলো গোটে বারান্দা নিয়ে গেলুম আর বারান্দাত ভাঁজ করিম জামাটা করি বারান্দার তারও দুপুর তার বান্ধা আছে আমি ওটা এখানে রাখি দিম। আসলে বন্ধুগুলো এই জামা কাপড়গুলো বাবার না মার না আর ভাইয়েরও আছে, তো এটা এখানে রাখি দিব গাও ঠাও ধুয়ে এলে পিন্দিবি এলাই। আর মা তো সকালে গাও ধুইছে তো আরও এলাই গা ধুয়ে এই শাড়ি কেনে পরবে, তো এলে আমি বাইরেত রাখি দিলুম আর ঘরত রাখি দিন পরে আরও বের করা। তো আর মোর ভাই যে স্কুলের প্যান্ট শার্ট ছিল ওইটা ঘর নিয়ে ধুয়ে দিলুম। আর তার সাথে সাথে মোর কাজে কাজে ঢোকা দিলে এক না মোর তোজো সোনাটা ঢোকা দিল। তারপরে দেখো বন্ধুগুলো আমি আরও ভাতের মার নিয়ে ওটা জল দিলুম নুন দিয়ে ভালো করে আনিয়ে দেখো ছাগলক দিব। তো এই বুড়ানিটা খাবে না, বুড়ানিটা অল্প আগতে খাইছে, তো আমি কুট্টুসক আর দুষ্টু মিষ্টুক দেখালুম, তো উমরাই আর কি খাওয়া ধরছিল। তো উমার ভাতের মার খাওয়া হয়ে গেছে, তো দেখুন যে গামলাত না ঘাস নেইও, তো ওই জন্য এলা ছাগলটা ঘাস দিয়ে নিম। আর আজ যে হারে রোদ দিছে আমার কুট্টুসক আর ইতুক না বারবার জল পিপাসা পাওয়া ধরছে, তো ওমাক বারবার জল দিবার নাকি ধরছিল, জল আর মাছ দিবার নাকি ধরছিল। আর এদি ইমরা তো কোয়ার পায় না ভোগ না গিলে, তো ইমাক বারবার ঘাস দিবার নাকি কিছুক্ষণ পর পর আর কি। তো বন্ধুগুলা বাড়ির কিছু কাজকর্ম করিয়েই দেখো গা ধুয়ে এদিক মা আর মুই বসি পড়ছি ভাত খাওয়ার জন্য। আর আমার রান্না হয়ে গেছে, ডাইল আর শাক ভাজা রান্না করছি আজকে না। আর দেখো বন্ধুগুলা মুইও ভাত খাওয়ার বসিছুম, আর ভাত খাওয়ার বসিয়ে না আর অল্প কোনো আর কি ভাত খেয়ে মনে পড়লে যে মতো খাবার এখন ওষুধ খাওয়া বাকি আছে, তো পরে ঘর থেকে ওষুধ নিয়ে আসলুম এলা আর কি ওষুধ খাই। ওষুধ খাওয়ার পরে বন্ধুগুলা সাথে সাথে নাকি ভাত খাওয়া যায় না, তো আমি কিছুক্ষণ আর কি অপেক্ষা করছিলাম করার পরে তারপরে ভাত খাওয়া ধরছিলাম। কিন্তু দেখো মোর মারে দিয়ে খাওয়া হয়ে গেছে, মুই এলা একলা একলা খাইম। আর তার সাথে সাথে আমার এদিকে দেখো ওই কিটিন না মাও আছে আর সাথে সাথে দুষ্টু আর কি খাওয়া ধরছে। তো বন্ধুগুলো তোমরা তো জানেন কি মোর কয়দিন থেকে খাওয়া দাওয়ার খুবই অসুবিধা হয়ে যাওয়া হচ্ছে। আর দেখো আমি বাটিত করে ভাত দিছো আর চামচ দিয়ে অল্প অল্প করে খাং, কিন্তু অনেক কষ্ট করে খাং। আর বন্ধুগুলো মোর মাও দেখলেন তো মানে কিরকম করে খাওয়ার বসিয়েছিল। আসলে বন্ধুগুলো তোমাকে তো আগতে কইছিলুম যে মোর মায়ের পেটের সমস্যা আছে, তো মোর মা না একভাবে বসি থেকে আর কি খাওয়ার পায় না, তো এক মানে কোনো সময় ঠ্যাং লম্বা করে কোনো সময় ঠ্যাং গোটে বসিয়ে খায় আর কি। আর মোর বাবা তো দোলা গেছে, দোলা থেকে ওই পাশে মানে দুষ্টু মিষ্টুর জন্য দুধ নিয়ে গিয়েছে, তারপরে কতক্ষণ হলে বাবা এসে বাবা তারপরে খাওয়া দাওয়া করবে আর কি। তো সকালেও তো যেহেতু খাওয়া হয় নাই আর মাও গুন্ডা খাইছিল, মানে বাবা গুন্ডা খায় দোলা গেছে, মাও গুন্ডা খাইছিল, মুই তো কিচ্ছু খাং নাই গো। তো যাই হোক মা আর মুই খালি, আর বাবার তো আসতে দেরি গেছে, তো বাবা আর কি বাবা বোনও তখন খাবে। তো বন্ধুগুলো দেখো খাওয়া হয়ে গেছে, তারপরে আমি ভাড়ালা নিয়ে চলে এসেছিলাম কলের পাড়। আর কলের পাড়ে আসিয়ে ভাড়াগুলা মাঞ্জে নিলাম, মাঞ্জে নিয়ে দেখো এটা কলের পাড়টাতে অল্প নোংরা হয়ে ছিল, তো জল ঢালি দিলাম। ভাড়া গিলা ঘরের থুয়ে আমি আরো চলে আসলাম কলের পাড়। আর দেখো বন্ধুগুলা ছোট্ট বালতিগণ জল নিতে এটা না অল্প ফিনেল দিয়ে নিলাম। ফিনেল দিয়ে নিয়ে আমার যে খাওয়া জায়গাটা আমার যে ভাত খাইলাম এখানে কি এলাম মুসিম। আর বন্ধুগুলা ভাত খাওয়ার সাথে পরেই না এখানে মুছে দিবার লাগে। আর যেহেতু মাছি এসে আমার বাড়িতে, আর ছাগলের জন্য হয়তো আমার বাড়িতে খুব মাছি, এই জন্য সবসময় ফিনেল দিয়ে ঘরে বারান্দা মুছা হয়। তারপরে আমার আয়না তো আর কি ফিনেল দিয়ে জল ঢালা হয়, তো এরকমই আর কি চলে আমার প্রত্যেক দিন এরকমই চলে। তো বন্ধুগুলো দেখো তারপরে মুই এটা কেনা আসিলুম হচ্ছে ছাগলগুলো একবার তো তখন ঠান্ডা সুম, তো দেখো এলা ছাগলগুলো আরও এটা কেনা একটু নোংরা করে দিচ্ছে, ছাগলকে একটা ঘাস দেওয়া হয়। আর দেখো এদিকে আমি আরও একটা ঝাড়ু নিয়ে আসলাম, আর ওই ঝাড়ুটা ওটা কেনাই থাকে, কারণ ওইটা ঝাড়ুটা গোয়ালি ঘর শান্তা হয় ওই জন্যে। তো বন্ধুগুলো মুই ছাগলের না যে ঘাসগুলো দেখো গামলা দিলুম এলেলা বাইরে ফেলে দিয়ে আসিম। আর এদি দেখো বন্ধুগুলা হামার বাড়ির না সামনেটাকে অত সুন্দর লাগিয়ে দিচ্ছে না, মানে আমার হামার বাড়ির সামনেটা খুব ভালো লাগে, কিন্তু বাইরে পাশে একটা গাছ হইলে খুব ভালো হইলে হয়, মানে ছায়া থাকলে অল্প বসে থাকার জন্য আর কি। তো যাই হোক দেখো তারপরে বন্ধুগুলো দেখো গোয়ালি ঘরের দেখো যে জল জমি ছিল, তো গোয়ালি ঘরের জলগুলো অল্প শান্তি দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর দেখো তারপরে কলাপাড় চলে এসে আমি হাত মুখ ধুবে ধরছি। আর যে গরম পড়ছে কোনো কাজ করার পরে না হাত মুখ না ধুলে ঠিক ভালো লাগে না। আর দেখো হাত মুখ মুসলিম দেখো আসিয়ে যে গামছা কান ওইখানে ছিঁড়ি গেছে আর কি ফালা হয়েছে, তো তারপরে আমি আর একটা গামছা নিয়ে হাত মুখগুলো ভালো করে মুছে নিলাম। এলা বাজে প্রায় 5টা। তো দেখো বন্ধুগুলা 5টা বাজে, ওয়েদার দেখে কিন্তু মনে হচ্ছে না
5টা বাজে। যখন ঠান্ডার সময় থাকে তখন তো 5টার সময় খুব সন্ধ্যা লাগি যায়। তো দেখো বন্ধুগুলো তখন যে খড়িগুলো গোছা হয় নাই তো সারাটা দিন রোদত থাকার পরে এলা বোম্মা মুই খড়িগুলো গোছে ধরছিলি আর তার সাথে সাথে আমার বাড়িতে সাকাইছে অর্ধেক কয়েক বছর সবুজ শাড়ি পরে দাঁড়িয়ে আছে, ওইটা আমার মাসি হয়। আমার মাসি আজকে না আসছে, তো মাসিও খড়িলে আওতে ধরছিল কিন্তু মাসি হাফসি গেছে দেখি অল্প দাঁড়িয়ে ছিল। তারপরে বম্মা আর মুই আর কি বাকি খড়িগুলো গোছে ধরছিলি। তো বন্ধুগুলা খড়ি গোছাইতে গোছাইতে দেখো যে মোর কুট্টুসটা ওই পাশে উত্তরপাড়া চলে গেছে বেড়াবার জন্য। তো উনাকে আনে গেছিলাম, তো দেখো উনাকে আমি নিয়ে আসিলুম। আর উনাকে আনার পরে উনি বাড়ি না ঢুকিয়ে দেখো ক্লাবের ওই পাশে সোজা যাবা দিচ্ছিল। এই জন্য একটা ডাং দিয়ে বাড়ির ঘাটাকান দেখে দিলুম। আর ওই পাশে মোর মা আর কি আমার যে ইতু আছে ইতু আর কি ধরিয়া বান্ধি দিয়ে আর কি বান্ধি দিয়ে তারপরে মা আর মুই দেখো চলে আসলি দোলা এলা যে আমার বরবটি বাড়ি। আর মুই আজ বরবটি ছিলিম আর মোর মা আর কি দোলা বাড়ি আরো কাজ আছে বরবটি গাছ বান্ধা, তো মোর মা উল্লেখ করবে। আর খেতত যে দেখো যে মোর বাবা আর কি মানে নেড়ে ধরছে প্রত্যেক দিনে নেলেন নাগে আর ঘাস মারা দেয় না আমার জমি। ইয়া মুই বরবটি ছিলাম। হ্যাঁ আরো নেলাবো এখানে লাগিয়ে দিব ওটা নেলাবো। দেখ আমি ওই পাশের লাইনটা ছিলাম এটা ব্যাগ নিয়ে আজ এটা অজেক পুরো এটাই হয়। আর জানেন বন্ধুগুলা মোর বাবা যখন বাড়ি গিয়েছিল ভাত খাবার জন্যে তো তখন না এই পাশে কায়াকটা আসিয়া ছাগল ছাড়ি দিয়ে গেছে আমার জমির ঠিক না। তো এক পাশে লাইনের না দেখো মোটামুটি আধা কেজি হইলে হয় হতো মানে বরবটি ছিঁড়িলে তো অনেকটা বরবটি না ছাগলে খাইয়া ফেলাইছে। তো ওইটা দেখার পরে না আমার মার মনটা খুব খারাপ হয়ে গেল আর মোর মা না খুব রাগও হয়েছিল যে ছাগল বান্ধি তুলে কি ছাড়ি দেওয়ার কি আছে কও। তো চলো বন্ধুগুলা মোর বাবা তো নেলে ধরছি আর মোর মা তো ওদি বরবটি গাছ বাঁধা শুরু করে দিয়েছে আর মুই বরবটিগুলো ছিঁড়ি নাম। জানেন বন্ধুগুলা আজি নামক একজন জিজ্ঞাসা করছিল যে তুই বিয়া কতদিন করিব, তা মুই কলুম আরো 1-1.5 বছর দেরি আছে। তো কয় কি তুই কি বুড়ি হইয়া বিয়া করব, তো মুই কলুম হ্যাঁ বুড়ি হইয়া যদি বিয়া যখন করিম তখন বুড়ি হইয়া যাং তাহলে আমি বুড়ি হইয়া বিয়ে করিম তো কি আছে। আর বন্ধুগুলো মুই না বাইরে থেকে খুব একটা বের হং না, যখন কোচিং ক্লাস যাং তখনকারটা তখন। কিন্তু এই যে কিছু কিছু লোক আর কি হিদি সিদি অল্প গেলে না মানে খালি জিজ্ঞাসা করবে বিয়ে কতদিন করিম বিয়ে কতদিন করিম বিয়ে কতদিন করিম, তো আমার মাথাটা না পুরো খারাপ হয়ে যায় এই কথাটা শুনিলে। তো বন্ধুগুলো একটা তো আমার বাড়ির পরিস্থিতি বুঝিয়ে তো একটা কাজ হবে আর একটা অনুষ্ঠান করা মুখের কথা নয়। আমার মতো এরকম অভাবী পরিবারত একটা অনুষ্ঠান করা না অনেক কষ্টের। মানে মোর দিদির বিয়ে যখন দিছিল 4.5 থেকে 5 লাখ টাকা খরচ হয়েছিল, তো সেই টাকা এনাঙও অনেক ঋণ আছে শোধ হয় নাই। তো ওই ঋণ টিন শোধ না করতে তাতে মোর বাবা মা কি মোর বিয়ে দিবে তোমরাই কও। মানে কিছু কিছু লোক মনে করে যে বাড়ির বেটি আছে বেটি বড় হয়ে গেছে 18 বছর পার হয়ে গেছে এলাঙও বিয়েও দেখে না। তো মানে কিছু কিছু গ্রামের মানুষই আছে যে মানে নিজের চিন্তার থেকে মানে অন্য মানুষের চিন্তাটা এখন বেশি করে, তেমন আমার ক্ষেত্রেও হবা ধরছি। মুই এটা মোর বাবার বাড়ি যাচ্ছ মোর বাবা মায়ের কোনো সমস্যা নাই, মোর বাবা মা কামাই করে খাওয়ায়, কিন্তু গ্রামের মানুষের অনেক সমস্যা। আর বন্ধুগুলো দেখবেন তোমার টাউনত দেখিবেন যে যার যার মতো বাড়ির থেকে কায় করতে কী করে করুক, কার বাড়িতে চোকরাচেটি হয় কার বাড়িতে বেটি কত বছর হল বিয়ে করেছে না কাও দেখি যাবে না। কিন্তু আমার গ্রামত না এই জিনিসটা খুব আর কি হয় যে নিজের বাড়ির কি হয়েছে না হয়েছে ওইটা একবারও দেখিবে না, পাশের বাড়িতে কি হয়েছে না হয়েছে ওইটার খবর খুব ভালো করে রাখে। মানে গ্রামত না এরকমই হয়। আসলে বন্ধুগুলা কিছু কিছু মানুষের স্বভাব চরিত্র কোনোদিনও পাল্টায় না, একই রকম মানে ধ্যান ধারণা নিয়ে থাকে। তো বন্ধুগুলো দেখো এদিক প্রায় 1 ব্যাগ সিঁড়ি ফেলাছো 3টা লাইনে হয়ে গেছি আর আজ এই লিনটা বাকি আছে আরো অতি থেকে এত্তি পর্যন্ত। ও ঘামি ঠামি শেষ হয়ে গেছে পুরো যে গরম, আমার অবস্থা দেখো। সেই গরম লেগে দিচ্ছে। তো চলো বন্ধুগুলো এই লাইনটা ছিল আর বাবা তো মেলে দিচ্ছে আর মোর মা তো দেখলাম বরবটি গাছের ডাল বান্ধি ধরছে শুনশুনি ধরছে বরবটি গাছের না গাছলা না শুনশুনি খুব কেমন জিনিস আছে গাছের পাতাগুলো ডাল দিয়ে। তো চলো আমার অফিসের লাইনটা ফটাফট ছিল। আর বন্ধুগুলো একটা জিনিস দেখো বনু আর মুই যে বরবটি মিছিলে গাছছিলে আর দেখো কি সুন্দর গাছ বেরিয়েছে আর দেখো লম্বা লম্বা করে দেখো এই যেগুলা
সব গাছে গাছাইছে, এত তাড়াতাড়ি গাছাইছে, গাছগুলো সেই লেগে দিচ্ছে, মনটা পুরো ভালো লাগে দিচ্ছে। আমার বরবটি গাছ গাচ্ছে, সেই গাছগুলো গাছাইছে। ওই যে ওই পাশের লাইনটারও গাছাইছে, খালি আর ওই পাশে সেদিন গাছছিল, ওই পাশে দুদিন পরেই গাছে যাবে। বাবার মার বয়সটা কিন্তু অনেক হয়ে গেছে, এই বয়সে আসিও মোর বাবা মা আমার যাতে দুই বেলা ঠিক মতো খাওয়ার পাই কত কষ্ট করে দিচ্ছে হামার জন্যে। আর আমার তো ভাই বোন গিলে যে আছে এলাকা পর্যন্ত বাবা মায়ের জন্য কিচ্ছু করি পাইলুম না। মোর সব সব মানে ছেলে মেয়েদের স্বপ্ন থাকে যে বাবা মায়ের জন্য কিছু একটা করার। মোরও সেরকমের স্বপ্ন আছে, মু যদি আমার বাবা মায়ের জন্য কিছু একটা করি পাং তো তারপরে আর কি বিয়েও করিম। কিন্তু মানসিগুলা যা শুরু করে দিছে, মাঝে মাঝে মনে হয় যে মুখের উপর জবাব দিয়া দাং আর কি। কিন্তু বন্ধুগুলা মুই মোর বাড়ির লোক ছাড়া অন্য কারোর সাথে তর্ক ঝগড়া কিচ্ছু করং না। তো থাক মানসি কি কয় কইতে থাক, মুই মোর কাজ করতে থাকুং। আর দেখো আমার বাবা মায়ের চোখ মুখগুলো দেখলে না এতটা খারাপ লাগে যে আর খালি মনে হয় যে কুদ্দিন করি পাই বাবা মার জন্য কিছু একটা, খালি ওরকম মনে হয়। আর বন্ধু গিলে কৃষিকাজ করা মুখের কথা নয়, মুই তো কয়েকদিন থেকে বাবা মা কাকে ঢোকা দিবে ধরছং আসি, এত মুই বুঝি ধরছং যে বাবা মা কত কষ্ট করে, এত রোদ সারাটা দিন খাক না খাক জমি বাড়ি দেশে পড়ে থাকে যাতে জমির ফল ভালো হয় আর সংসারের অভাবটা যেন অল্প কমে। তো যাই হোক বন্ধু গিলা মোর বরবটি ছিঁড়া সবগুলা হয়ে গেছে। তো মুই অল্প মা বাবার জন্য ওদি বসি আসং, আর মোর ওদি মা বাবার না কাজ শেষ হয় নাই। মোর বাবা যে ওই পাশে ঘাস নালে ধুছিল 2 দিন, তো ওলিয়ে সাইড পাশে ফেলে দিবে ধরছিল, আর মোর মা বরবটি গাছ বান্ধি ধরছিল। মুই মোর বাবা মার জন্য অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু মোর বাবা মায়ের বাড়ি আসতে আসতে সন্ধ্যে পার হয়ে যাবে। এই জন্য পাশের বাড়ি একটা দিদা দেখলাম বাড়ি এসে ধরছে, ওই দিদার সাথে মুইও আর কি বাড়ি চলে আসি ধরছিলাম। বন্ধুগুলো আমি বাড়ি এসে গা ধুয়ে নিয়েছি, আর একবার তো চলো ওলা সন্ধ্যে বাতিটা দিয়ে নাও। তো বন্ধু গিলা দেখো আমি সন্ধ্যেবাতি দিয়ে নিলুম, আর তার আগে তারপর জল ছিটি দিয়েছিলুম ঠাকুরের বারান্দা, ঠাকুরের জল ছিটি দিয়ে তারপরে আর কি সন্ধ্যেবাতিটা দিয়ে নিলুম। তো দেখো বন্ধু গিলা এদিন মোর ভাতও হয়ে গেছে, এলা কিন্তু অনেকটা রাতি হয়ে গেছে, কারণ সন্ধ্যেবাতি দেওয়ার পরে মোর ভাত রান্ধিবার কথা ছিল, কিন্তু কারেন্টটা চলে গিয়েছিল। তো কারেন্টের অপেক্ষায় থাকতে তো অনেকক্ষণই দেরি হয়ে গেছে। তো তারপরে মুই চার্জার লাইট জলে দিয়ে ভাতটা রান্না করছুম, আর এলা কিন্তু কারেন্টটা চলে ইচ্ছে অল্প আগত আর কি। তো যাই হোক দেখো মুই আলু সিদ্ধ দিছুম আর কাটলের বেশি সিদ্ধ দিছিলুম। তো মুই এলা আলু সিদ্ধটা ভালো করে মাখিয়ে নিই, মানে আলু শুধু পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দিম না, খালি হচ্ছে নুন তেল আর হচ্ছে মরুচ, 2টা কাঁচা মরুচ পোড়া আছে, ডিমা শুকান মরুচ মানে ভাজি দিচ্ছি বললাম মা বাবার জন্য, আর এটা মানে জ্বালা 2টা কাঁচা মরুচ দিচ্ছি যাতে ঝালটা না লাগে, আর মুই ঝাল খাবার পারো না, আর মুখের খাবার জন্য বেশি ঝাল খাবার পারো না। আর দেখো বন্ধুগুলো আমি ভাত বাড়ি ধরছি, এদিকে না আমার আলুটা মাখা হয়ে গেছে, আর ভাতটা অল্প লাল লাল হয়েছে, আসলে কাটলের বেশি দিছিলুম তো সিদ্ধ ওই জন্যে। তো মোর মা বাবা এদিকে না বসিয়েছে ভাতের জন্য, তো আমি মা বাবাকে ভাতটা দিয়ে নিলুম। দেওয়ার পরে ঘরত যে শুকটা ছিল আমার মনেই ছিল না যে বাবা আমাকে 2টা শুকটা আর কি ভাজি দেন, আর আমার বাবা তো আলু সিদ্ধ আর পছন্দ করে না, তাও আর কি খাবার দিচ্ছে বাধ্য হয়ে, তো ঘরের যেহেতু কোনো সবজি নেই। আর বন্ধুগুলো এই শুকটোগুলো দেখো আমি এমনি ভাজি দিচ্ছি ধরুন নাই, কারণ এই শুকটোগুলো বাড়িতে শুকা, কারণ এই মাছগুলা পুঁটি মাছ কিনে নিয়ে ভালো করে ধুয়ে শুকা হয়েছিল। তো দেখো এদিকে না মা বাবা খাবার বসছি, আর মা বাবা গেলাম শুকটা ভাজা দিয়ে, আর মুইও ওদিকে খাবার বসি। মার দেখো আমার ভাতের থাল এটা না আছে কি আনাই আছে, আর ভাতটা ঠান্ডা হবে আর কি। আর মোর বুনু আর ভাই এই পাশে টেবিলত খাবার দিচ্ছে, আর কি মানে ক্যামেরার সামনে আসিবার সরম খাই এই জন্যে। তো বন্ধুগুলো দেখো মুই ভাত খাওয়ার মুইও বসিলুম, তো মোর ভাতটা বেশি হয়ে গেছিল, তো মুই এটা থেকে মোর অর্ধেক ভাত মুই মোর ভাইক দিয়ে দিম, আর মুই বেশি ভাতও খাওয়ার পাং না, হাই 3 থেকে 4 গ্লাসের মতো ভাত খাং, আর খাওয়ার পাং না বেশি। সারাদিন খেতো তো খাটিয়া বাবা দেখো রাতের অপছন্দের আলু ভর্তা দিয়ে ভাত খাবার হচ্ছে, আর মোক তো আলু খুব পছন্দ, মোর কোনো অসুবিধা হয় না।
তো বন্ধুগুলা যাই হোক, আমি আজকে না ভিডিওটা এখানে শেষ করলুম। তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি মোর ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেন আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন।